পার্বত্য চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগে দায়িত্বরত নিরণ চাকমা। গত ২২ অক্টোবর ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ১৫ জন সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু পার্বত্য চট্টগ্রামে এ ধরনের অপরাধে জড়িত সেনা কর্মকর্তারা এখনও বহাল রয়েছেন। সম্প্রতি গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের রামসু বাজারে ৩ মারমা যুবককে হত্যাকারী ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন রানা এখনও গুইমারা ব্রিগেডে দায়িত্ব পালন করছেন। তিনি আরও কয়েকটি ঘটনা তুলে ধরে বলেন যে গত ২০২৪ সালে খাগড়াছড়িতে জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও দীঘিনালায় ধন রঞ্জন চাকমাকে হত্যার মূল নির্দেশদাতা ব্রিগেডিয়ার জেনারেল আমান হাসানের কোনো বিচার হয়নি, যদিও তিনি খাগড়াছড়ি থেকে বদলি হয়ে গেছেন। ২০১৮ সালে খাগড়াছড়ির স্বনির্ভরে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ৭ খুনের মূল হোতা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে প্রমোশন দিয়ে আনসারের মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে। ২০১৭ সালে নান্যাচর কলেজের ছাত্র রমেল চাকমা হত্যায় জড়িত তৎকালীন নান্যাচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাহালুল আলম, মেজর তানভীর এবং ১৯৯৬ সালে কল্পনা চাকমার অপহরণকারী লেফটেন্যান্ট ফিরদৌসের কোনো বিচার হয়নি। এছাড়া এমন আরও অসংখ্য সেনা অফিসার রয়েছেন যারা পার্বত্য চট্টগ্রামে গণহত্যা, খুন, গুম, অপহরণ, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উচিত স্বপ্রণোদিত হয়ে পার্বত্য চট্টগ্রামে গণহত্যা, খুন, গুম, অপহরণ, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের চিহ্নিত করে যথাযথ তদন্তপূর্বক বিচারের উদ্যোগ গ্রহণ করা।